প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পিএমটি পিএটি 2026। তো যে সমস্ত প্রার্থীরা মাঠে ডাক পেয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে মেনলি আমরা আলোচনা করব তোমাদের কটি শিফটে রান হবে এবং মেয়েদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রান হবে, ছেলেদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রান হবে এবং কত সাল থেকে তোমরা ওবিসি সার্টিফিকেট আপলোড করতে পারবে এবং ইডব্লিউএস সার্টিফিকেট কত সালের পর থেকে তোমরা আপলোড করতে পারবে। বহরমপুর স্টেডিয়ামে কত মিটারের ট্র্যাক আছে, ব্যারাকপুরে কত মিটারের ট্র্যাক আছে, দুর্গাপুরে কত মিটারের ট্র্যাক আছে এবং আম্বিনগরে কত মিটারের ট্র্যাক আছে, সমস্ত বিষয়টি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেল প্রার্থীদের জন্য বলছি, তোমরা যারা মাঠে ডাক পেয়েছো তোমাদের 3টে শিফটে রান হবে। ফার্স্ট শিফট হচ্ছে 7টা থেকে, তারপরে সেকেন্ড শিফট হচ্ছে 9টা থেকে এবং থার্ড শিফট হচ্ছে তোমাদের 11টা। তো এই 3টে শিফটে কিন্তু তোমাদের রান হবে, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ঠিক আছে? তো এই 3টে শিফটে তোমাদের রান হবে। ফার্স্ট শিফট হলো 7টা, সেকেন্ড শিফট হলো 9টা, থার্ড শিফট হলো 11টা। ক্লিয়ার? এবার তোমাদেরকে বলে রাখি, আগে কিন্তু মেয়েদের রান হবে। মেয়েদের রান কিন্তু আগে হবে, সেটি হবে তোমাদের মেয়েদের রান হবে 8 থেকে 10ই জানুয়ারি। তো 8 তারিখ থেকে কিন্তু মেয়েদের রান স্টার্ট হচ্ছে, 10ই জানুয়ারি কিন্তু শেষ হচ্ছে। ছেলেদের রান কত তারিখ থেকে শুরু হচ্ছে? তো ছেলেদের রান তোমাদেরকে বলে রাখি 13 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 13ই জানুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে ছেলেদের রান, 21শে জানুয়ারিতে কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে? তো ছেলেদের রান কিন্তু 13 তারিখ থেকে স্টার্টিং হচ্ছে এবং যে সমস্ত প্রার্থীরা ওবিসি সার্টিফিকেট এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছে তাদেরকে বলে রাখি 2001-1-2023 বা তারপরে নতুন সার্টিফিকেট থাকলে তোমরা আপলোড করতে পারবে এবং ইডব্লিউএস সার্টিফিকেটদের বলে রাখি 1-4-2022 বা তারপরে নতুন সার্টিফিকেট থাকলে সরাসরি তোমরা আপলোড করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। তো এইবার আমরা সরাসরি আলোচনা করব ট্র্যাক। তো বহরমপুর স্টেডিয়ামে কত মিটারের ট্র্যাক থাকছে, মেদিনীপুরে কত মিটারের ট্র্যাক থাকছে, আম্বিনগর স্টেডিয়ামে কত মিটার ট্র্যাক থাকছে, দুর্গাপুরে কত মিটারের ট্র্যাক থাকছে, ব্যারাকপুরে কত মিটারের ট্র্যাক থাকছে। প্রথমত বলে রাখি, মেদিনীপুরে যে সমস্ত প্রার্থীদের মেদিনীপুরে সিট পড়েছে পিএমটি পিএটিতে তাদেরকে বলে রাখি তাদের কিন্তু 200 মিটারের ট্র্যাক থাকছে, ঠিক আছে? 200 মিটারের ট্র্যাক থাকছে। বহরমপুর স্টেডিয়ামেও কিন্তু 200 মিটারের ট্র্যাক থাকছে। আম্বিকানগর স্টেডিয়ামেও কিন্তু 200 মিটার ট্র্যাক থাকছে। দুর্গাপুরে 200 মিটার ট্র্যাক থাকছে। ব্যারাকপুরেও কিন্তু 200 মিটার ট্র্যাক থাকছে। অর্থাৎ এই যে কটি স্টেডিয়াম এবং গ্রাউন্ডের নাম বললাম, প্রত্যেকটা গ্রাউন্ডে কিন্তু তোমাদের 200 মিটারের করে ট্র্যাক থাকছে। ক্লিয়ার? তাহলে তোমাদের কটি শিফটে রান হচ্ছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রান হবে, কোন সার্টিফিকেট কত তারিখ থেকে আপলোড করতে পারবে এবং কোন স্টেডিয়ামে এবং কোন গ্রাউন্ডে কত মিটারের ট্র্যাক, A to Z বিস্তারিত তথ্য কিন্তু এই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা রাখা যায় এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছো। ছোট্ট একটি আপডেট আমাদের কাছে ছিল, সেটা তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।